আমরা জানি ল্যাগ্রাঞ্জিয়ান তুমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লেখো, পোলারে লেখো, স্পেরিক্যাল পোলারে লেখো, ওই পার্টিকুলার ওই ফর্মটা তোমার সেম থাকবে, ঠিক আছে। যে আমরা যে ধরো হচ্ছে এটাকে আমি কীভাবে লিখি, যে তোমার ইনিশিয়ালি ধরো ল্যাগ্রাঞ্জিয়ান এখন সাম ফাংশন অফ কিউ আই ছিল, ল্যাগ্রাঞ্জিয়ান ইজ এ ফাংশন অফ সাম কিউ আই, মানে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি এক্সেট্রা, আর সঙ্গে টিও থাকবে, মানে যে শর্টে লিখলাম। এরপরে আমি জানি ল্যাগ্রাঞ্জিয়ানকে আমি নতুন কোঅর্ডিনেট সিস্টেমকে যদি রিপ্রেজেন্ট করি, যেখানে নতুন কোঅর্ডিনেট ক্যাপিটাল কিউ আই, যেটা ইন জেনারেল ফাংশন অফ আমার ওল্ড কিউ আই হবে। এটা আমরা জানি যে আমি যদি কার্টেসিয়ান থেকে স্পিয়ারিক্যাল পোলারে ট্রান্সফর্ম করি, আমি জানি স্পিয়ারিক্যাল পোলারের আর থিটা ফাইকে সব আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটেই লিখতে পারি। তো আমার ল্যাগ্রাঞ্জিয়ানটা আমি স্পিয়ারিক্যাল পোলারে লিখবো, কিন্তু ফর্মটা একই রকমই থাকবে, জিনিসটা একই রেজাল্ট পাবে, তুমি একই রকম ফর্ম থাকবে। এটা আমার ধরো তুমি স্পিয়ারিক্যাল পোলারের একটা কোঅর্ডিনেট, জাস্ট ফর এক্সাম্পল এটা স্পিয়ারিক্যাল পোলার, আর এখানে ধরো আমার ইনিশিয়াল এটা কার্টেসিয়ান। যাই হোক না কেন আমার ল্যাগ্রাঞ্জিয়ান যেটা আমি পাবো, নতুন ল্যাগ্রাঞ্জিয়ান, এটাকে আমি কিছু প্রাইম দিচ্ছি, এটা কিউ আই টি হবে, ফরম্যাটটা একই থাকে। এবার এখন কোশ্চেন হচ্ছে যে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন কি এরকম সিমিলার ট্রান্সফরমেশনে ইনভ্যারিয়েন্ট? এমন কোশ্চেন হচ্ছে। Is Hamiltonian formalism invariant under similar but কোশ্চেন যে সিমিলার এই কাইন্ড অফ ট্রান্সফরমেশন যদি করি, হ্যামিল্টনিয়ান ট্রান্সফরমেশন, হ্যামিল্টনিয়ান যেটা সেটা ইনভ্যারিয়েন্ট থাকবে কিনা। তার মানে আমার হচ্ছে যে হ্যামিল্টনিয়ান আমার নতুন টাইপ অফ পজিশন কোঅর্ডিনেট হবে। হ্যামিল্টনিয়ান আমি জানি ইন জেনারেল ফাংশন অফ আমার ফেস স্পেস সাম কিউ আর হচ্ছে পি, সাম কিউ আই পি আই এর ফাংশন। আমার নতুন কিউ আই এটা ফাংশন অফ পুরানো কিউ ওয়ান, কিউ টু ডট 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 কিউ এন, পি ওয়ান, পি টু, পি এন টি এর ফাংশন হতে পারে। আর নতুন পিআই এখানে আমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করছি, সেটাও সিমিলারলি তোমার ফাংশন অফ ওল্ড কিউ ওয়ান টু দিচ্ছি যখন টি এর ফাংশন হবে, ঠিক আছে না। এবার অল টাইপ অফ তোমার এরকম হচ্ছে কি বলে, আমি এরকম ট্রান্সফরমেশন নেওয়া যেতে পারে, কিন্তু ফিজিক্যালি হচ্ছে বা ডাইনামিক্যালি আমি যাই বলি না কেন, অল টাইপ অফ জেনারেল ট্রান্সফরমেশন আর নট পসিবল, ঠিক আছে। যে অল টাইপস অফ সে আমি নতুন কোঅর্ডিনেট আমি নতুন হচ্ছে আমি ট্রান্সফরমেশন নিতেই পারি, নতুন ফাংশান দিয়ে আমি পজিশন এবং মোমেন্টামকে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা ওল্ড পজিশন মোমেন্টামের ফাংশন দিয়ে আমি যেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমি বললাম যে স্পিয়ারিক্যাল পোলার কোঅর্ডিনেটকে আমি কার্টেসিয়ান দিয়ে রিপ্লেস করছি, মানে কার্টেসিয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি করে। আমার ধরো ল্যাগ্রাঞ্জিয়ানটা কার্টেসিয়ানে আছে, আমি ল্যাগ্রাঞ্জিয়ানটাকে নতুনভাবে হচ্ছে স্পিয়ারিক্যাল পোলার কোঅর্ডিনেটে লিখতে পারি, যেহেতু আমি রিলেশনটা জানি। উল্টোটাও করা যেতে পারে, ল্যাগ্রাঞ্জিয়ানটা আমার স্পিয়ারিক্যাল পোলার কোঅর্ডিনেটে আছে, আমি ওটাকে কার্টেসিয়ানে লিখতে পারি, আমার হাতে ওই রিলেশনটা আছে। মানে ওই রিলেশনগুলো হচ্ছে এইটা, যে কার্টেসিয়ান স্পিয়ারিক্যাল পোলার রিলেশন যেরকম হবে। তাহলে অল টাইপস অফ জেনারেল ট্রান্সফরমেশন আর নট ডাইনামিক্যালি পসিবল, ঠিক আছে। হয়তো তোমার ম্যাথামেটিক্যালি ঠিক আছে, হতে পারে, কিন্তু ডাইনামিক্যালি পসিবল না। মানে ওই যদি ওইটা নাও তাহলে জিনিসটার মুভমেন্ট থাকবে না বা কিছু।
বাট দের আর সার্টেন টাইপ অফ ট্রান্সফরমেশন হুইচ আর অ্যালাউড, ঠিক আছে। দিস টাইপ অফ ট্রান্সফরমেশন উই কল ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। হ্যাঁ বলো। ওইটা আরেকবার বলবেন? হ্যাঁ বলো এই জায়গাটা। স্টার দিয়ে যেটা বললেন। হ্যাঁ যে তুমি, আমি হচ্ছে যে আমি একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেমে যাচ্ছি, সেই নতুন কোঅর্ডিনেট সিস্টেমটা যা ইচ্ছা হতে পারে, আমি জানি না। ধরো আমি কার্টেসিয়ানে ছিল, অনেক রকমের ম্যাথামেটিক্যালি অনেক রকমের কোঅর্ডিনেট সিস্টেম পসিবল ম্যাথামেটিক্যাল। আমরা ফিজিক্সে 2-3টে ইউজ করি, ঠিক আছে, ম্যাথামেটিক্যালি অনেক কোঅর্ডিনেট সিস্টেম অ্যাভেলেবেল আছে। যখনই আমরা একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, বেসিক্যালি আমরা একটা ট্রান্সফরমেশন করছি। এবার এই অল টাইপ অফ এই যে ট্রান্সফরমেশনগুলো, আমাকে একটা জেনারেল ট্রান্সফরমেশন ধরো করি, আমি জানি না, অনেক রকম ইলিপ্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বলে কোনো কোঅর্ডিনেট সিস্টেম সেগুলো ম্যাথামেটিক্যালি পসিবল। তো আমি ওই কার্টেসিয়ান থেকে কেউ যদি ওরকম একটা জায়গায় নিয়ে যেতে চাই জিনিসটা, হয়তো জিনিসটা ম্যাথামেটিক্যালি হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটা ডাইনামিক্যালি পসিবল। এবার সেই ডাইনামিক্যালি পসিবল নয় বলতে জিনিসটা এটা বোঝাবে যে তুমি ওই নিয়ে গেলে হ্যামিল্টনিয়ানটা নিয়ে তো চলে গেলে ওই জায়গায়, তুমি হ্যামিল্টনিয়ান থেকে কোনো ইনফরমেশন বের করতে পারবে না যে কি হবে তোমার। আমার এখানে মধ্যে কথা, ক্লাসিক্যাল মেকানিক্স সলভ করার পিছনে যুক্তি কী, প্রথম থেকে একদম যে ক্লাসিকে তুমি নিউটনিয়ানে করো, হ্যামিল্টনিয়ানে করো, ল্যাগ্রেঞ্জিয়ানে করো, উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে একটা পার্টিকেল আছে যেটা ইনিশিয়াল কোনো ভেলোসিটি আছে, কোনো একটা পজিশান আছে, আফটার টাইম টি সেই পার্টিকেলটার কী হবে। একটা পার্টিকেলের ক্ষেত্রে যা একই আইডিয়া আমরা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রেও লাগাতে পারি। যেটা সিস্টেম অফ পার্টিকেল ইনিশিয়াল কন্ডিশন জানি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টিকেলের আমি পজিশন মোমেন্টাম জানি, আর এখন প্রত্যেকটাই ভেক্টর বলে ডিরেকশনটাও আমার জানা আছে। পুরো সিস্টেমটা টাইম ইভলিউশন কী হয়, কালেকশন অফ পার্টিকেলটা আফটার সার্টেন টাইম পর পার্টিকেলগুলো কে কোন জায়গায় থাকবে, এইটা হচ্ছে মেকানিক্সের অলওয়েজ ফান্ডামেন্টাল গোল। এবার আমরা আমাদের সুবিধার জন্য কী করি না, কখনো কোনো প্রবলেম একটা সিস্টেমে করতে সুবিধে, একটা সিস্টেমে একটা কোঅর্ডিনেট সিস্টেমে ফর্মুলেট করা ইজি, সেটা আমরা ব্যবহার করি, কোনো সিস্টেমে কঠিন ছেড়ে দিই। এইটা হচ্ছে মোটামুটি মোদ্দা কথা। তো আমরা যখন এরকম একটা সলভ করতে যাবো, কোনো একটা হ্যামিল্টনিয়ান একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাচ্ছি, এটা যে নিয়ে আমি চলে যেতে পারি, কেউ বারণ করবে না। ম্যাথামেটিক্যালি রিলেশন অ্যাভেলেবেল আছে, আমি নতুন সিস্টেমে লিখে ফেললাম, আমার নতুন হ্যামিল্টনিয়ান আমি পেয়ে যাব, যেটা ফাংশন অফ কিউআই পিআই হয়ে যাবে আর টি হয়। কিন্তু স্যার বলতে যে কি ওই নতুন কোঅর্ডিনেট গুলো হ্যাঁ পুরনো কোঅর্ডিনেট গুলো যেগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকে ওগুলোর উপরেই ডিপেন্ডেন্ট, এরকম কিছু? দেখো সেটা তো দেখো এটাকে আমি কীভাবে বোঝাই জানো, একটা মিনিট। তোমার যখন কোঅর্ডিনেট, দেখো একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে যেতে পারি, অলওয়েজ দেয়ার ইজ সাম রিলেশন। তো সেইভাবে তোমার হ্যামিল্টনিয়ানগুলোও রিলেটেড থাকবে। কিন্তু আমার হ্যামিল্টনিয়ানের কাজ কি, তোমার কাজটা হচ্ছে যে তোমাকে ডাইনামিক্সটা বলে দেয় আফটার সার্টেন টাইম কি। তুমি একটা ট্রান্সফরমেশন করলে, ঠিক আছে, করে তুমি অন্য একটা ফ্রেমে নিয়ে গেলে জিনিসটা, সেই ফ্রেমে গেলে হ্যামিল্টনিয়ানটা তোমাকে ওই পার্টিকুলার যে বিহেভিয়ারটা আমাদের হয়তো এমন সমস্ত প্যারামিটার ধরো টাইম ডিপেন্ডেন্ট হয়ে গেল, এমন রকম হয়ে গেল যে তোমাকে ওই ইনফরমেশনটা দিতে পারলো না, যেটা তুমি হ্যামিল্টনিয়ানটা যে উদ্দেশ্য, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন সলভ করে তোমার হচ্ছে টাইম ইভলিউশনটা দেখা। এটা আর একটুকুনি আমাকে যেতে যাও, আমি তারপরে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এখানে আমি আইডিয়াটা বলছি যে অল টাইপস অফ জেনারেল ট্রান্সফরমেশন তোমার ডাইনামিক্যালি পসিবল নয়, যে সমস্ত ট্রান্সফরমেশন পসিবল তাদেরকে আমরা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন বলি, ঠিক আছে। ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে সেই সমস্ত ট্রান্সফরমেশন যেগুলো অ্যালাউ। তাহলে আমার দেখতে হবে যে কি স্পেশাল আছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন দিয়ে এখানে লিখি, দে আর দ্য পসিবল টাইপ অফ ট্রান্সফরমেশন। মানে তুমি একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে ট্রান্সফর্ম করছো, এগুলো এখানে জিনিসপত্র বেশি ম্যাথামেটিক্যাল হয়ে যাবে, ঠিক আছে। যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে তুমি ট্রান্সফর্ম করছো, এই সব রকম ট্রান্সফরমেশন অ্যালাউড না। এখানে হচ্ছে স্পেসিফিকলি কিছু ট্রান্সফরমেশন অ্যালাউড, সেটা দেখবো। যারা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন বলছি অ্যালাউড, তো ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন মানে একটা স্পেসিফিক ফাংশনের সাথে আরেকটা ফাংশনের রিলেশন না, একটা কিছু সার্টেন নিয়ম মেনে একটা জায়গা থেকে আমি আরেক জায়গায় ট্রান্সফর্ম করতে পারবো। সেটা আমি আস্তে আস্তে আসছি।
ধরে নাও ক্যানোনিক্যাল ট্রান্সফর্ম হচ্ছে স্পেশাল কাইন্ড অফ আ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যান্ড মোমেন্টাম, ঠিক আছে? আমি যদি লিখি এটা সিটি হচ্ছে, এটা জাস্ট লিখছি ডেফিনেশনটা, স্পেশাল কাইন্ড অফ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যান্ড মোমেন্ট। ধরে নাও যে আমার নতুন ট্রান্সফর্ম কোঅর্ডিনেট হচ্ছে কিউআই, যে কিউআই হচ্ছে আমার পুরানো যে কোঅর্ডিনেট সিস্টেম ছিল কিউআই টু কিউএন এর উপর ডিপেন্ডেন্ট, পি1 টু পিএন এর উপর ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্টও হতে পারে। সিমিলারলি নতুন যে মোমেন্টাম আমি পাবো আফটার ট্রান্সফরমেশন ক্যাপিটাল পিআই, ক্যাপিটালগুলো কী করে দিই, এগুলো যথারীতি টি এর উপর ডিপেন্ড। তাহলে আমার নতুন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন স্পেশাল কাইন্ড অফ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যান্ড মোমেন্টাম হুইচ স্যাটিসফাই বা দ্যাট স্যাটিসফাই হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন। মানে অল ট্রান্সফরমেশন তো আমি বললাম যে অল ট্রান্সফরমেশন হতে পারে, কিন্তু সেটা যে হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন স্যাটিসফাই করবো না কোনো কথা নেই। ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনগুলো অবশ্যই তখন হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন স্যাটিসফাই করবে। এবং ট্রান্সফর্ম হ্যামিল্টনিয়ান are represented as, এটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা এইচ থেকে কেতে আসলাম, এটা কেটা এবার ফাংশন অফ কিউ ক্যাপিটাল পি টি, সামটাইমস ইট ইজ কল্ড হ্যামিল্টনিয়ান, এটা জাস্ট নাম আর কিছু নয়, এর সাথে কোনো হ্যামিল্টন একজনের লোকের নাম ছিল, এটা জাস্ট নতুন যে ফাংশনগুলো এরকম নাম। দিস হ্যামিল্টনিয়ান অলসো স্যাটিসফাই হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন। তাই এবার আমরা এটা কীভাবে করবো জিনিসটা দেখি। যে আমরা জানি যে আমরা হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন জানি যে আমার স্যার পুরোনো কোঅর্ডিনেট আর মোমেন্টাগুলো হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন মেনে চলে তো? অবশ্যই চলবে। পুরানো দেখো আমার কাছে ইনিশিয়ালি কী ছিল, হ্যামিল্টনিয়ান ছিল কিউআই পিআই টি এর ফাংশন, এটা থেকে আমি ট্রান্সফর্ম করছি কে অফ কিউআই ক্যাপিটাল পি পিআই টি, ঠিক আছে? ডেল এইচ ডেল পি, এটা তো আমি জানি হ্যামিল্টন ইকুয়েশন। সিমিলারলি তোমার একই রকম, তাহলে এই পার্টিকুলার এইটা আমার এই হ্যামিল্টনিয়ান যা লিখেছি কে দিয়ে যে নতুন ট্রান্সফর্ম হ্যামিল্টনিয়ানটাও আমার সেম ইকুয়েশন স্যাটিসফাই করবে। এই পিটা কী করে লিখবো আমি, এই হচ্ছে গল্প। এইবার হচ্ছে আমাকে স্পেশাল টাইপ অফ যে ট্রান্সফরমেশন রিলেশনটা বের করবো। যাই হোক, আমরা জানি এবার আমি সেই রিলেশনটা আস্তে আস্তে আসছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের ফাংশনের পর একটু ধৈর্য ধরে থাকো জিনিসটা। যেমন হ্যামিল্টন লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল আমরা পড়েছি, হ্যামিল্টন লিস্ট অ্যাকশন প্রিন্সিপালের হ্যামিল্টনের ফর্মটাই আমরা জানি, আরও অনেক রকম ফর্ম হতে পারে। যে আমরা জানি যে হ্যামিল্টন হচ্ছে যে অ্যাকশন ছিল ওখানে এল ডট ডিটি, তাই না? এটা অ্যাকশন ছিল। আর লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল বলতো যে পার্টিকুলারলি ডেল অফ টি1 টু টি2 এটা 0, এখানে ওটা হচ্ছে অ্যাকশন। স্যার বলছি এই ক্লাসটা তো রেকর্ডেড হয়নি, এটা যদি একটুখানি বলে দিতেন, মোটামুটি একটা আইডিয়া, আমার ঠিক জানা নেই এটা। ওই দেখো, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, তুমি ধরো ঠিক আছে, সেখানে আমি একটু গল্পটা বলি। আমরা নিউটন ইকুয়েশন অফ মোশন আপনারা জানি, নিউটন লস, ঠিক আছে? নিউটন লস হচ্ছে কীভাবে আনা, নিউটন লস আনা হচ্ছে
তোমার হচ্ছে ইম্পেরিক্যাল লজ, অল নিউটন লজ আর অল নিউটন ইকুয়েশন আর ইম্পেরিক্যাল। তার মানে কি, নিউটন লজ বেসিক্যালি বলি, ঠিক আছে লজ। তার মানে নিউটন এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে নিউটন লজ অফ মোশন দিয়েছিল 3 ধরনের। ওর কোনো প্রুফ নেই, দেয়ার আর নো প্রুফ। ঠিক, জাস্ট এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে দেয়। এইরকম লকে আমরা এম্পিরিক্যাল ল। সে জায়গায় আবার ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানে আমরা দেখছি যে আমরা চাইলে ল্যাগ্রাঞ্জিয়ান থেকে যেমন হ্যামিল্টনিয়ানে একদম যাওয়া যায় লিজেন্ডার ট্রান্সফরমেশন করে। কোশ্চেন হচ্ছে যে একটা কোশ্চেন সবার মনে ছিল যে এই যে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান বা তোমার হচ্ছে নিউটন লজ অফ মোশন, এটা কি কোনো মোর ফান্ডামেন্টাল লস থেকে এদেরকে ডিরাইভ করা যেতে পারে? তার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যে নেচারের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে যেখান থেকে তোমরা বেসিক্যালি আমরা ল্যাগ্রাঞ্জিয়ানে আসতে পারি, দেন ল্যাগ্রাঞ্জিয়ান থেকে নিউটনিয়ানেও যেতে পারবো, হ্যামিল্টনিয়ানেও যেতে পারবো। সেই প্রিন্সিপালটাকে বলা হচ্ছে লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল। যে অ্যাকশন হচ্ছে একটা কোয়ান্টিটি, যেটা মেকানিক্যালের ক্ষেত্রে আমরা অ্যাকশন ডিফাইন করি এইটা দিয়ে, ইন্টিগ্রেশন অফ এল ডট ডিটি থেকে। এইটা একটা কোয়ান্টিটি। যখনই কোনো কিছু হবে, তাহলে একটা পার্টিকেল হচ্ছে সাম এ পজিশনে আছে টাইম t1-এ, আফটার টাইম t2 পার্টিকেলটা বি পজিশনে গেল। পার্টিকেলটা এইরকম একটা পথে যেতে পারে। এটা তো গ্র্যাভিটির এগেনস্টে, ধরো গ্র্যাভিটেশনাল ফিল্ডে, ধরো এইরকম, আমি গ্র্যাভিটিই দেখিনি, এইটা রেকর্ডেড ছিল আমি শিওর, খুব সম্ভবত, যে একটা ঢিল ছুঁড়ে দেওয়া হলো উপর দিকে, ঢিলটা তোমার সোজা এইভাবে উঠতে পারে, উঠে পড়ার সময় এইভাবে পড়তে পারে, সোজা উঠে সোজা নামতে পারে, ঠিক আছে। আবার ঢিল ছোঁড়া হলো, কোনো ঢিল ধরো এইভাবে গিয়ে এইভাবে নিচে পড়ে যেত, অল পসিবল হতে পারে। কিন্তু এই ঢিলটা পার্টিকুলারলি কোন পথে গ্র্যাভিটেশনাল ফিল্ডে ফলো করবে, যে পথে গেলে দিস কোয়ান্টিটি অ্যাকশন উইল বি মিনিমাইজ, ঠিক আছে, অ্যাকশন উইল বি লিস্ট। এই জিনিসটা ফিজিক্যাল আইডিয়াটা এসছে হচ্ছে ফার্মেট প্রিন্সিপাল থেকে। ফার্মেট আমরা জানো যে অপটিক্সের ক্ষেত্রে ফার্মেট বলছিল লাইট যখন ট্রাভেল করে তখন হচ্ছে লাইট হচ্ছে সবচেয়ে ছোটো পাথটুকুনি নেয়, ঠিক আছে, যাতে পাথ ট্রাভেল বাই দ্য লাইট সেটা যেন লাইটের কাছে মিনিমাম, ঠিক আছে। সেইটারই মেকানিক্যাল ভার্সন লোকজন লিস্ট অ্যাকশন প্রিন্সিপালের উৎপত্তি কিন্তু ফার্মেট প্রিন্সিপাল থেকে, একদম মানে ইন্ডিপেন্ডেন্ট কোনো থট না। ফার্মেট প্রিন্সিপাল থেকে লোকজন এরকম চিন্তাভাবনা করেছে যে একটা অ্যাকশান বলে এই পার্টিকুলার কোয়ান্টিটিটা, মেকানিক্যাল অ্যাকশানে অনেক রকম ইকুয়েশান হতে পারে, আমাদের ক্ষেত্রে এটাই ভ্যালিড ইকুয়েশান। অ্যাকশান হচ্ছে এই কোয়ান্টিটিটা, ইন্টিগ্রেশন অফ এল ডট সাম t1 টু t2, যে কোনো একটা ওই টাইমের মধ্যে যখন কোনো ফেনোমেনা হচ্ছে এই কোয়ান্টিটির মধ্যে এইটাকে মিনিমাইজ হতে হবে বা লিস্ট, বেসিক্যালি বলা হয় এক্সট্রিমাইজ হতে হবে। হয়তো কোনো স্পেসিফিক কেসে অ্যাকশন ম্যাক্সিমামও হতে পারে, আমি জানি না, বলা হয় এক্সট্রিমাম হতে হবে, আমরা ইন জেনারেল যা দেখি মিনিমামই হয়। কিন্তু ফান্ডামেন্টাল ডেফিনেশন আছে যে অ্যাকশন শুড বি এক্সট্রিমাম। আমরা ওই লেকচারটা আছে তুমি দেখতে পারো, ওখানে আমরা ওই একটা ঢিল ছুঁড়ে ওই অ্যাকশন কোন ক্ষেত্রে মিনিমাম হচ্ছে একদম ইনটিউটিভলি বলা আছে। তাহলে আমি আবার এই জায়গাটা ফেরত আসি যে হ্যামিল্টন লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল হচ্ছে আমার ফর্ম এইটা। আমি জানি ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানের মধ্যে রিলেশন কি। হ্যামিল্টনিয়ান হচ্ছে যে আমার ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে বেসিক্যালি PIQ ডট, বা আমরা এই বেসিক্যালি এইচটা এই পারে থাকে, আমরা এইভাবে তো লিখি এইচ ইজ ইকুয়াল টু মাইনাস এল। এইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ানের রিলেশন। এটা ওই লেজেন্ডার ট্রান্সফরমেশন থেকে আসে, আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি। তাহলে আমরা এখন অ্যাকশনটাকে ইন টার্মস অফ হ্যামিল্টনিয়ান লিখতে পারি যে আমি যখন ট্রান্সফর্ম করব যে আমার এইচ থেকে কেতে, আমার এইচকে দুজনেই হচ্ছে লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল মেনে চল। PIQY ডট, দেখো জিনিসটা একটুখানি জটিল হয়ে যাবে আস্তে আস্তে। আমরা এই জন্য ক্লাসিক্যাল মেকানিক্সে একটা টাইম পর আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম। এই জাস্ট এই ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান অবধি সব ঠিক আছে, তুমি সিস্টেমে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান আমরা আমাদের রিসার্চ করছি লাগে। আরও অনেকে যারা কাজবাজ করে তারা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ডেলি বেসিসে নতুন সিস্টেমের ফর্ম করছে, কম্পিউটারকে দিয়ে সলভ করাচ্ছে, যা দরকার ওখান থেকে বের করছে।
কিন্তু একটা টাইম পরে সিস্টেম একটু কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসপত্র, সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়। যাই হোক, আমার লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল বলে যে এইটাও আমার নতুন ল্যাগ্রাঞ্জিয়ান, এটা আমার নতুন হ্যামিল্টনিয়ান, নতুন কোঅর্ডিনেট, যাই হোক আমাকে সেম ল্যাগ্রাঞ্জিয়ানই দেবে, তাহলে এইটাও 0 হবে, এইটাও 0 হবে। আমার লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল থেকে আমি বলতে পারি এই জিনিসটা, এটা হতে হবে। বলছি এই লেকচারটা কি ফেস স্পেসের দিন পড়িয়েছিলেন? না, লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল আলাদা একটা লেকচার পড়িয়েছিলাম, লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল পড়িয়েছিলাম ওই ল্যাগ্রাঞ্জিয়ানের প্রথম দিকে। সেটা আমি রেকর্ডিংটা নয়, আমি আরেকবার হচ্ছে পিন করে দেবো গ্রুপে। ঠিক আছে। তো তোমাকে এইটা নিয়ে খুব চাপ নেওয়ার কিছু নেই, এই পার্টিকুলার এই কোয়ান্টিটিটাকে অ্যাকশন বলা হয় জেনে রাখো, ওখানে এইটা ডেরিভেশনও করাইনি আমি লেকচারটাতে, ঠিক আছে? ক্যালকুলাস পড়েছিলাম তো। হ্যাঁ, তোমরা ভেরিয়েশন আমি বলছি তোমাদের যে সিউ স্টুডেন্ট হও, তোমাদের 4th সেমে ছিল মনে হচ্ছে এটা ম্যাথামেটিক্যাল ফিজিক্স, ভ্যারিয়েশনাল ক্যালকুলাস। হ্যাঁ ঠিক, ওখানেও খুব ডিটেলস ছিল না, এটা একটা ম্যাথামেটিক্যাল কোয়ান্টিটি, জাস্ট এল ডট ডিটি, যেটাকে আমরা অ্যাকশন বলছি। যেমন আমরা অনেক কিছু ডিফাইন করি, একটা ফিজিক্যাল মেকানিক্যাল প্রসেসে এই কোয়ান্টিটিটা মিনিমাম, সোজা হিসাব, এক্সট্রিমামেও যাচ্ছে, ঠিক আছে, একদম সিম্পল পাতি মিনিমাম। এবার আমি হচ্ছে এখন যেখানটা ছিলাম আমি, যে আমার ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানের মধ্যে রিলেশন এইটা, আমার যাই হোক না কেন আমার অ্যাকশন মিনিমাম হবে। আমি নতুন ট্রান্সফরমেশন করলাম, ট্রান্সফরমেশন করার পরে ওই ট্রান্সফরমেশনটাও লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল স্যাটিসফাই করে, দ্য প্রিন্সিপাল শুড রিমেইন ইনট্যাক্ট, ঠিক আছে? নাও উই হ্যাভ 2 ওয়েস such that হ্যামিল্টন লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল রিমেইন ইনট্যাক্ট। এটা ওয়ে নাম্বার 1, এটা ওয়ে নাম্বার 2, এটা। তার মানে আমি এখন বলতে পারি যে এটা বেসিক্যালি দুটো ইকুয়েশন, এই দুটো রিলেটেড বেসিক্যালি। তুমি দেখো এই দুটো রিলেটেডই হতে হবে। কীভাবে রিলেটেড হতে পারে সেটা আসছে, যে দুজনেই হচ্ছে লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল স্যাটিসফাই করছে সেম টাইমে, সেম তোমার কী বলবো ফিজিক্যাল সিস্টেমের জন্য, তাহলে এই দুটো রিলেটেড হতে হবে। রিলেটেড কীভাবে হতে পারে? একটা হতে পারে যে আমি সিম্পলি ওল্ড হ্যামিল্টনিয়ানটাকে একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, করলে আমি নতুনটা পেতে পারি, এরকম একটা হতে পারে। নতুন এই যে এই অ্যাকশানটা এখানকার এটাকে আমি এল প্রাইম বলছি, এটাকে এল বলছি, তাহলে এল প্রাইমের মধ্যে রিলেশন কী হতে পারে? যেমন পি কিউ আই ডট, এটা যে দুটো হাইপোথিসিসটা আমি দেখো, এই দুজন এইভাবে রিলেটেড হতে পারে দুটো ওয়েতে। একটা খুবই সিম্পল ওয়েতে, ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু পিআই কিউআই ডট মাইনাস এইচ, এটা সাম কনস্ট্যান্ট দিয়ে আমি মাল্টিপ্লাই করি, সাম কনস্ট্যান্ট, সাম স্কেলার কনস্ট্যান্ট, এটাকে বলা হয় হচ্ছে স্কেল ট্রান্সফরমেশন। এটা ইন জেনারেল আমরা এরকম জিনিসপত্র করে থাকি, স্কেল করলাম জিনিসটাকে। এটা মনে হয় সিম্পলি এরকম ব্যাপার যে কোনো একটা ল্যাগ্রাঞ্জিয়ান হতে, এরকম তো হয় না, জাস্ট একটা ফর এক্সাম্পল, কেউ ধরো সেন্টিমিটার বা অ্যাটমিক স্কেলের জন্য জিনিসটাকে লিখেছে, সেন্টিমিটারের মিলিমিটারের জন্য মিলিমিটার বলছি মাইক্রোমিটার কনসিডার করে পুরো জিনিসটা লেখা, ওই ল্যাগ্রাঞ্জিয়ানের ভিতর যে কনস্ট্যান্টগুলো আছে, বা এটাকে এইরকম ভাবলে আরও ভালো হবে। যেমন সিজিএস সিস্টেম একটা ল্যাগ্রাঞ্জিয়ান লিখেছে, এটা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে খুব সুন্দর বোঝা যাবে। সিজিএস আর এসআইতে সবসময় একটা সি আসে কোথাও না কোথাও, ঠিক আছে, মাল্টিপ্লাই। সিজিএস সিস্টেমে কেউ ওটা ল্যাগ্রাঞ্জিয়ান লিখে রেখেছে, ওটাকে কেউ হচ্ছে এতে চায়, এসআই সিস্টেমে চায়, বা সিজিএস সিস্টেমে হ্যামিল্টনিয়ানটা লেখা আছে, কেউ এসআইতে দরকার। ইএম থিওরিতে তোমরা দেখবে সিজিএস আর হচ্ছে এসআইয়ের মধ্যে সেই রিলেশনটা স্ট্রেট ফরওয়ার্ড রিলেশন না, কোথাও কোথাও দিয়ে একটা সি দিয়ে মাল্টিপ্লাই হয়, 1/c মনে হয় মাল্টিপ্লাই হয়, ঠিক আছে, গেলে তবে হচ্ছে জিনিসটা এপসাইলন, কারণ এপসাইলন 0 মিউ 0-র মান সিজিএসে হচ্ছে 1, সে জায়গায় এসআইতে মান আছে। তো ওই দেখতে পুরো জিনিসটা কিন্তু পুরো পাল্টে যাবে, একই মানে দাঁড়া করাবে জিনিসটা, কিন্তু দেখবে 1/c চলে আসছে, তাহলে ওইটা বেসিক্যালি কাইন্ড অফ একটা স্কেল ট্রান্সফরমেশন। এটা ফর এক্সাম্পল তুমি ধরো আর একটা ট্রান্সফরমেশন হবে, আর একটা জেনারেল ট্রান্সফরমেশন। আদার ওয়ে হচ্ছে যে আমরা যেটা করতে পারি, উই ক্যান অ্যাড আ টাইম ডেরিভেটিভ অফ আ ফাংশন, দ্যাট ফাংশন ইজ দ্য ফাংশন অফ কোঅর্ডিনেট মোমেন্টাম অ্যান্ড টাইম, ঠিক আছে। এই জিনিস এটা দেখো, দেখলে বুঝি যে আমরা আরেকটা শুধু এখন স্কেল ফ্যাক্টর না, আমরা এইটাও করতে পারি, এইভাবেও ট্রান্সফরমেশন করতে পারি। এই পার্টিকুলার এইটার সাথে আমি ডিএফ ডিটি যদি অ্যাড করে রাখি,
এবার আমি বলে দিচ্ছি, এখানে এরকম অদ্ভুত কোনো কিছু নয় যে আমরা এই পার্টিকুলার এই জিনিসটা অ্যাড করে দিতে পারি এইটার সাথে, করে দিলেও এই দুটো সেম হবে, প্রোভাইডেড যে উইথিন দ্যাট লিমিট T1 to T2 এই পার্টিকুলার এই কোয়ান্টিটিটা যদি জিরো হয়ে যায়, সে জিরো হয়ে গেলে ঠিক আছে, এই কোয়ান্টিটিটা পার্টিকুলারলি যদি জিরো হয়ে যায়, সেটা আমি আসবো এই জায়গাটাতে, আগে থেকে বলে রাখলাম, তাহলে আমার এই টার্মটা আমি অ্যাড করতে পারি। যেমন আমরা তোমরা ওই ইএম থিওরির ওই ক্লাসটাতে যখন ছিলে কিনা আমি জানি না, গস ট্রান্সফরমেশন যখন করছিলাম, একটা করে অ্যাডিশনাল টার্ম অ্যাড করছিলাম, বলছিলাম যে আরবিটারি হচ্ছে, এখানেও দেখতে তোমার ফাংশনটা নতুন দেখতে হয়ে যাবে, কাউকে হঠাৎ করে দিলে সে চিনতে পারবে না, সে বলে তুমি আমার একটা নতুন ফাংশন দিয়েছো। কেউ যখন সে অ্যাকশন ক্যালকুলেট করবে, দেখবে এই টার্মটা এক্সট্রা যে টার্ম ওখানে আছে, সে দেখে ধরতেও পারবে না কোনটা এক্সট্রা টার্ম, ঠিক আছে, এই পার্টিকুলার টার্মটা কোনো কন্ট্রিবিউটই করবে না উইথ অ্যান্ড দ্যাট টাইম লিমিট, এইটাই আমি আসছি। তাহলে এই জিনিসটাকে বলা হয়, যখন আমরা হচ্ছে এখানে এই ফাংশনটা হচ্ছে ফাংশন অফ পজিশন, মোমেন্টাম, টাইম, এই পার্টিকুলার এই টাইপ অফ ট্রান্সফরমেশনটাকে বলা হয় ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। স্যার ওগুলো ওল্ড বেসিসে লিখেছেন? হ্যাঁ বলো। ফাংশন অফ পজিশন, মোমেন্টাম, টাইম, হ্যাঁ, এটা ওটা হচ্ছে পুরো তোমার হচ্ছে এটাকে আমি ওল্ড সিস্টেমেরই ধরো, হয়তো আমি নতুন সিস্টেমে জানি বা কি। হ্যাঁ, এবার এটাকে এইভাবে না ধরে ইন জেনারেল করে রাখি এটাকে, যে আমি ওল্ড নিউর মিক্সচারও হতে পারে, আমি জেনারেল করে রাখছি সুবিধে মতো, দেখবো কী হবে। এটাকে এখন জেনারেল যখন করছি, কিউআই পিআই, আগে স্মল পি দিই, স্মল পিআই ক্যাপিটাল পিআই, এরকম ফাংশনটা এরকম জেনারেল একটা মিক্স আপ করে রাখলাম। পরে দেখবো যে আমার হয়তো দেখা যাবে ওল্ডেই হতে পারে, নিউতেও হতে পারে, হয়তো কখনো দেখবো শুধু হচ্ছে ফাংশনটা শুধু ওল্ডের ফাংশন, কখনো দেখবো নিউর ফাংশন, সেটা আসবো। এই ফাংশনটার আবার স্পেসিফিক একটা নাম আছে, যেটার জন্যে হচ্ছে তোমার ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন হবে। তাহলে হচ্ছে আমি এই তাই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন হলো এই পার্টিকুলার যখন আমি হচ্ছে এরকম একটা ফাংশনের ডেরিভেটিভ অ্যাড করছি। এইবার দেখ টোটাল একটা এক্সটেন্ডেড ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন বলা যেতে পারবে যখন এই দুটো একসাথে কাজ করবে। এটা একটুখানি লাইফ কঠিন, মানে এটা দেখতে এইরকম হবে, এটা খুব কাজে লাগে না, চিন্তা করার কোনো কারণ নেই। যেমন এরকমও হতে পারে, আমি ফাংশনও অ্যাড করলাম আর ওই পারে একটা স্কেল ফ্যাক্টরও করলাম, আমার এক্সটেন্ডেড চাপ নেই, ঠিক আছে। এবার আমি আসছি এই পার্টিকুলার যে ফাংশনটা অ্যাড করা হচ্ছে সেই ফাংশনটার ক্যারেক্টারিস্টিক। তাহলে এখানে আমি বলছি এটাকে জেনারেটিং ফাংশন বলছি। that this new quantity বা this quantity f হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। আমরা দেখছি এই ফাংশনটার উপর বেস করে আমরা একটা ট্রান্সফরমেশন করছি। আমি এটা লিখি এখানে একবার, পিআই কিউআই মাইনাস কে প্লাস ডিএফডি, যে ইন্টিগ্রেশনটা দেখিয়েছিলাম যে এই পার্টিকুলার ডিএফডিটা জিরো হয়ে যাবে, সেটা এখানটা দেখাচ্ছি কেন হবে, কেন জিরো হতে হবে। যে আমি জানি যাই করি না কেন আমার হচ্ছে লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল বা হ্যামিল্টন প্রিন্সিপাল হচ্ছে আমাকে অলওয়েজ প্রিজার্ভ করতে হবে, লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল অলওয়েজ স্যাটিসফাই হতে হবে। তাই যদি হয় লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল যদি স্যাটিসফাই করতে হয়, তাহলে ফ্রম লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল, যে আমি এই যে জিনিসটা একটু আগে বললাম যে এইটা আমার, ওইটা আমি মুছে দিয়েছি না, যে এই পার্টিকুলার এই টার্মটার টাইম ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা জিরো হয়ে যাবে, এখান থেকেই দেখা। ফ্রম লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল আমরা বলতে পারি যে সাম T1 to T2 পিআই কিউআই ডট মাইনাস কে, এইটাকে আমি এই পারে করে দিই, ডিটি ইজ ইকুয়াল টু ডেল অফ T1 to T2 পিআই কিউআই ডট মাইনাস এইচ মাইনাস ডিএফডিটি। আমরা জানি যাই হোক না কেন পুরো জিনিসটা জিরো হবে, তাহলে হুইচ ইমপ্লাইজ দ্যাট মাইনাস, এখানে আগে একটা মাইনাস সাইন আছে, T1 to T2 ইকুয়াল টু 0। তাহলে এই পার্টিকুলার এই কোয়ান্টিটিটা আফটার ইন্টিগ্রেশন উইথিন দিস তোমার হচ্ছে টাইম লিমিট, এটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমি জিরো সেই অ্যাড করে আমি কাইন্ড অফ ইন্টিগ্রেশন করার পরে জিরো হবে, মানে টোটাল অ্যাকশনটাতে আগের জায়গায়ই থাকবে,
এরকম একটা টার্ম অ্যাড করেছে, কিন্তু ইন্টিগ্রেশনটা না করলে দেখে বোঝা যাবে না যে হ্যাঁ কিছু অলওয়েজ মনে হবে যে কিছু অ্যাড করা হয়েছে। এবার এইটা যদি হতে হয়, পার্টিকুলারলি এই জিনিসটা যদি 0 হতে হয়, তার জন্য এবার এখানে একটা ক্রাইটেরিয়া দেখো, এটা মেনটেন করতে হবে যে স্যাটিসফাই ইফ, তোমার এইটা কিন্তু মেনটেন করতে হবে, হ্যাঁ, ডেল এফ, এই ডেল পি ডেল কিউ, ডেল ক্যাপিটাল পি ডেল কিউ ইকুয়াল টু 0 অ্যাট T1 and T। যদি না হয় আবার এইটা 0 হবে, এটা হবেই, এটা ইন জেনারেল আমরা দেখেছি সব প্রবলেমেই হয়, এটা কোনো স্পেশাল কেস বা কোনো কিছু না। ওই পার্টিকুলার ওই লেকচারটা যদি দেখো, বা ওই পার্টিকুলার ওই লেকচারটাতে ছিল আমরা ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন ডিরাইভ করছিলাম, সেখানেও আমরা বলেছিলাম এটা হবে, যে যখন হচ্ছে পার্টিকুলার T1 আর T2-তে যখন সিস্টেম শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, সেখানে আমরা দেখিয়েছিলাম যে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বা এরকম ওইগুলো 0ই হবে, এটা কোনো স্পেশাল কেস না, এটা অলওয়েজ মেনটেন হবে। কিন্তু এখানে আইডিয়াটা হচ্ছে এইটা, এটা 0। তাহলে মানে এখন আমরা দেখতে পারি যে এফ ক্যান বি এনি ফাংশন অফ small pi, small qi, capital qi and t, and this f is called generating function or এফটা হচ্ছে, তাহলে এবার এফটাতে আমি এফটাকে নিয়ে ক্যারেক্টারিস্টিক করবো, এফের প্রপার্টি আমি পেয়ে গেছি, এফকে এইটা স্যাটিসফাই করতে হবে। এফ ক্যান বি ফাংশন অফ স্মল পিআই কিউআই, ক্যাপিটাল কিউআই অ্যান্ড টি, ঠিক আছে। দিস এফ ইজ জেনারেটিং ফাংশন, দিস ফাংশন অ্যাকচুয়ালি জেনারেট দ্য ট্রান্সফরমেশন। The transformation, the new type of transformation that depend on the f। এবার আমরা যেটা করবো যে কয়েকটা জেনারেটিং ফাংশন ট্রাই করে দেখি, যে একটা ফাংশন নিচ্ছি, তোমাকে পরীক্ষা হলে যেটা দেয় এখান থেকে কোশ্চেন কীরকম থাকে, আর তোমাকে একটা জেনারেটিং ফাংশন ধরো দিল, বলে দিল যে এইটা হচ্ছে জেনারেটিং টাইপ, স্পেশাল টাইপ অফ ফাংশন। তোমাকে যেটা করতে হবে যে ক্যানোনিক্যাল ভ্যারিয়েবল যেগুলো, যে নতুন পি কিউ এগুলো খুঁজতে হয় না, বা বিভিন্ন জায়গায় তোমার পি কিউ দিয়ে দেবে, জেনারেটিং ফাংশন খুঁজতে হবে, নানা টাইপের নানা জায়গায় নানা রকম হচ্ছে প্রবলেম, সেটা আমরা দেখছি প্রবলেম কীরকম কী দেয়। স্যার জেনারেটিং ফাংশনের জন্য যে লিস্ট অ্যাকশনের ইন্টিগ্রেশনটা করলাম, হ্যাঁ, ওখানে তো একটা ল্যামডাও ছিল, ওটাকে নিলাম না কেন? ও এখানে আমরা শুধুমাত্র এইটা নিচ্ছি না, এক্সটেন্ডেডটা নিচ্ছি না, এক্সটেন্ডেড নিলে জীবন কঠিন হয়ে যায়, জাস্ট নর্মাল ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, ঠিক আছে। এক্সটেন্ডেডটাই বললাম যে এক্সটেন্ডেডটা লাগে না, এটা স্পেশাল কেস। স্যার ওই লাইনটা একটু বলবেন, ওই স্যাটিসফাইড ইফ ডেল পি ইকুয়াল টু ডেল কিউ ইকুয়াল টু 0, ওই লাইনটা। ও এই লাইনটা ঠিক আছে, ওই যদি ইন্টিগ্রেশন দেখো এখানে কী হচ্ছে, ইন্টিগ্রেশনটা ধরো ইন্টিগ্রেশনটা আমি করলাম, এই করার পরে আমি এটা ডেল নিচ্ছি, ঠিক আছে, একটা চেঞ্জেস নিতে হবে, সেটা আমি কী করে বোঝাই দাম এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। তো আমি এই শুধুমাত্র এইটাকে দিই, পিআই এর মধ্যে ডট ছিল, এই জিনিসটা আমি জানি 0, ঠিক আছে, এই জিনিসটা 0 কখন হবে, ডেল থাকুক, আমি এই ফাংশনটার কেউ যদি ডেরিভেটিভ করে, মানে এটাকে আমি হচ্ছে এক্সপ্লেন করব হচ্ছে পার্টিকুলারলি সাম T1 টু T2 পিআই ডিকিউ ডিটি, তার ডিটি আমি শুধু এইটুকুনির উপরে খেয়াল রাখি, বাকিটা আমি বাদ দিচ্ছি, ডেলটা ডেল বাইরের মতো থাকুক। এখানে তোমাকে একটা বাই পার্টস করতে হবে, করলে পার্ট বাই পার্ট জিনিসটা আসবে। দেখি আমি কীভাবে এটাকে করবো, বাইপাস কোনটাকে আগে নেবো কোনটাকে পরে নেবো।
এটাকে আগে নেওয়া যেতে পারে, জাস্ট এইটুকুনিটাকে নিয়ে আমি ভাবি। জিটি মাইনাস ডিপিআই ডিটি, আবার তার ইন্টিগ্রেশন অফ, এটা লিমিটটা এখানে চাপিয়ে দিই। এবার এইটা তোমাকে কিছু একটা দেবে, সাম ডি কিউ সাম টি ওয়ান। থাকবে না সামনে? হ্যাঁ বলো। ও হ্যাঁ, এটা Order- হ্যাঁ, এটা পিআই তো থাকবে বাইরে, ঠিক আছে, পিআইটা থাকবে, হ্যাঁ এখানে সাম পিআই দেবে, পিআইটা আমার বাইরেই থাকবে, ফলে এটা সাম ডি কিউ ওয়ান টু ডি কিউ যেমন হবে। ও আবার ইন্টিগ্রেশনটা হবে, এটা ক্যান্সেল আউট করে ডি কিউর ইন্টিগ্রেশনের পর কিউ হবে, সিম্পলি কিউ আই হবে সাম টি ওয়ান টু টি টু। এর পরেরটা আমি আর যাচ্ছি না, পরের এখানটা একটা ডিটি থাকবে, আবার আরেকটা ডিটি থাকবে বাইরে, আবার আরেকটা ডিটি থাকবে। আগে এইটা করতে হবে, তারপর এইটা আবার এর উপর কাজ হবে। মোটামুটি আমার এই রকম সেম জিনিস এই পারেও আসবে। এবার পার্টিকুলারলি আমি টাইমে বসাবো কি না, ডিপি সাম কিউ অফ টি ওয়ান, আমি জানি না কী হবে, কিউ অফ টি টু। এবার আমি যখন এর উপরে এই ডেল্টাটা অ্যাপ্লাই হবে, তুমি বুঝতেই পারছো যে আমি যে ডেল্টাটা পিটা যেমন আছে থাকুক আগে, যে ডেল্টা অফ টি ওয়ান মাইনাস ডেল্টা অফ টি টু করি। এই জিনিসটা জিরো কখন হয়, যদি এই ইন্ডিভিজুয়াল টার্মগুলো জিরো যদি না হয় কোনো দিন হবে না, মানে এই টি ওয়ানটা এইভাবে দিয়েছি। এটাই আমার পার্টিকুলারলি এখানে বলা ছিল যে অ্যাট টি ওয়ান অ্যান্ড টি টু যে চেঞ্জ অফ কোঅর্ডিনেট এগুলোকে জিরো হতে হবে, আদারওয়াইজ আমার এই লিস্ট অ্যাকশন এই ওভারঅল এই জিনিসটা জিরো হবে কী করে, এই অ্যাকশানটা জিরো হবে কী করে। তখনই হতে পারে যে যদি তোমার এই টি ওয়ান আর টি টুর এই পার্টিকুলারলি, এটা জেনারেল একটা ডেরিভেশন, এই যতক্ষণ না এক্সাম্পল দেখবে কোনোই নিয়ে জীবনে কোনো দিন মাথায় ঢুকবে। আমি এটা জাস্ট আমি এটা গায়ের জোরে বসিয়ে দিচ্ছি, কিন্তু একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে যে ওটা হয়, যে অ্যাট দ্য এন্ড তোমার এন্ড পয়েন্টগুলোতে শুরুতে বা শেষে তোমার এই চেঞ্জ অফ কোঅর্ডিনেটগুলো তোমার জিরো হয়। ইন জেনারেল যে এক্সাম্পলগুলো দেখি, মোশন ইন গ্র্যাভিটি, বা যখন আমরা ল্যাগ্রাঞ্জিয়ান করেছিলাম এই ডেরিভেশনটা, তখনও দেখিয়েছিলাম যে ওই ক্ষেত্রে হয়। এই টার্মগুলো যদি জিরো না হয়, এরপরে তোমার ডিপিও আসবে, ডেল্টা চেঞ্জ অফ পিও আসবে অ্যাট টি ওয়ান, এই পার্টিকুলার এইটাতে চেঞ্জ অফ পিও আসবে অ্যাট টি টু। সেগুলো যদি জিরো না হয়, ওভারঅল এই জিরো হবে কী করে? এখানে কেউ কারোর উপর ডিপেন্ড করে না, সব ইন্ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে। এইটা হচ্ছে এখানে একটা আইডিয়া, জাস্ট এটাতে মুছে দিই, ঠিক আছে, থাক এরকম একটা হয়ে থাকে, এটা খিচুড়ি হয়ে থাক। এইবার আমাকে যেটা করতে হবে যে একটা এক্সাম্পল দেখো দিয়ে, তবে যদি জেনারেটিং ফাংশনটা ক্লিয়ার হয়, ঠিক আছে, যে আমরা একটা জেনারেটিং ফাংশন নিচ্ছি, যে কনসিডার, এটা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল ওয়ান, ট্রাই আ জেনারেটিং ফাংশন, যে কনসিডার this is some generating function f is equal to some qi pi minus qi pi, that means this f is function of এটা ক্যাপিটাল pi, হ্যাঁ সবই ক্যাপিটাল, it is the function of small q ক্যাপিটাল pi ক্যাপিটাল q, এটা হচ্ছে স্মল কিউ বাই, ঠিক আছে, এটা একটা ফাংশন, ঠিক আছে। আমার এখন কোশ্চেন যেটা হবে, আমি এটাকে নিয়ে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে দেখি যে এইটা, এই ফাংশনটাকে যদি আমি ট্রান্সফর্ম করি, দেখতে হচ্ছে আমার নতুন যে হ্যামিল্টনিয়ান বা পাবো সেটা কীরকম কী হতে পারে, কতকটা কীরকম ডিফারেন্স হতে পারে। পিআই কিউআই আমার রিলেশান এইটা আমি জানি, সরি, পিআই কিউআই ডট মাইনাস কিউ নো প্লাস ডিএফ ডিটি ইজ ইকুয়াল টু পিআই কিউআই ডট মাইনাস এইচ। এইটা আমার ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের ফর্মটা। এবার আমি এখানে জেনারেটিং ফাংশনটা বসিয়ে দেবো, যে আমার এই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা এই জেনারেটর দিয়ে তৈরি হচ্ছে। we see canonical
তো ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা কীরকম হবে সেটা দেখি। পিআই কিউআই ডট মাইনাস কে প্লাস ডিএফ ডিটি, আমি যদি করি এটা হবে হচ্ছে মাইনাস কেটা মাইনাস কের মতো থাক, পুরোটা করি আমি। পিআই কিউআই ডট মাইনাস কে প্লাস ডিএফ ডিটি যদি করি, ফাংশনটা আমার কীরকম দেখতে দিয়েছে, এরকম অদ্ভুত দেখতে ফাংশন। কিউআই পিআই ডট প্লাস কিউআই ডট পিআই মাইনাস ক্যাপিটাল কিউআই ডট পিআই প্লাস কিউআই পিআই ডট, এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস কে, এটাতেও পিআই ডট আছে, এটাতেও পিআই ডট আছে, আমি কমন নিই, কিউআই ক্যাপিটাল পিআই ডট, লাস্ট টার্মটা মাইনাস হবে মনে হয়, মাইনাস হবে নাকি? হ্যাঁ মাইনাসই হবে, ঠিক আছে। প্লাস বাইরে মাইনাস ছিল তো, হ্যাঁ ঠিকই আছে, জাস্ট ডেরিভেটিভে হচ্ছে চেন রুল। আর প্লাস পিআই ক্যাপিটাল পি আর স্মল পিতে খুব ঝামেলা, তো এখানে স্মল পি যদিও নেই এই ফাংশনটাতে, চাপ নেই। তাহলে এই জিনিসটা ইজুকাল টু আমার হবে, আমরা অলওয়েজ জানি স্মল পি ক্যাপিটাল কিউআই ডট মাইনাস এ। এবার আমি বোথ সাইড কম্পেয়ার করি, যেখানে হচ্ছে কি খুলে গেল, যেখানে হচ্ছে কিউআই ডটের আছে, এই পরেও কিউআই ডট আছে, তা আমি কোফিসিয়েন্ট বলে যদি আলাদা করি, বোথ সাইড কিউআই ডট আছে, তাহলে আমার ক্যাপিটাল পিআই হবে স্মল পিআই, তারপরে হচ্ছে আমার কে ইজুকাল টু হয়ে যাচ্ছে এইচ, আর এই পারে কোনো কোফিসিয়েন্ট অফ পিআই ডট হচ্ছে 0, ক্যাপিটাল পিআই ডট, তার মানে আমি এই কোফিসিয়েন্টটা 0 হবে, এই কোফিসিয়েন্টটি 0 হয়, তাহলে কিউআই ইজুকাল টু কিউ। এইটা বেসিক্যালি হচ্ছে, তো আমি যেটা বলতে পারি যে আইডেন্টিটি ট্রান্সফরমেশন, সবই সেম থাকছে। এই ফাংশনটা এইরকম কেউ যদি ফাংশন অ্যাড করে, তাহলে আমার পুরানো মোমেন্টাম যা, নতুন মোমেন্টামও তাই, পুরানো হ্যামিল্টনিয়ান যা, নতুন হ্যামিল্টনিয়ানও তাই, পুরানো পজিশন যা, নতুন পজিশনও তাই। এইরকম কেউ যদি একটা জেনারেটিং ফাংশন নেয়, জেনারেটিং ফাংশনটাকে যদি এইরকম যা নিয়েছি সেটা, এটা যাতে একটা এক্সাম্পল। আমরা আবার নতুন জেনারেটিং ফাংশন দেখব, করে দেখব যে পুরানো হ্যামিল্টনিয়ান নতুন হ্যামিল্টনিয়ানের মধ্যে কীরকম রিলেশান আছে, সেটাই ওই রিলেশানটাই তো আমাকে ট্রান্সফরমেশন দেবে। যে নতুন হ্যামিল্টনিয়ানটাকে আমি লিখতে পাচ্ছি যে সামথিং, মানে পুরানো হ্যামিল্টনিয়ান প্লাস সামথিং, বা পুরানো হ্যামিল্টনিয়ান ইন্টু সামথিং, এটাই তো ট্রান্সফরমেশনটা দেবে। তো ট্রান্সফরমেশনটা আমার দেখব, আর একটা ট্রান্সফরমেশন ট্রাই করি, ট্রাই দিস ওয়ান, এটা হচ্ছে এক্সাম্পল। আমি এইটাকে যদি জেনারেটিং ফাংশন সাম এফ আই, এটা ফাংশন অফ কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এন, সাম ফাংশন অফ ওল্ড কোঅর্ডিনেট, ওল্ড জেনারেলাইজড কোঅর্ডিনেট ইন্টু ক্যাপিটাল পিআই মাইনাস ক্যাপিটাল কিউআই ক্যাপিটাল, এটা যদি একটা জেনারেটিং ফাংশন হয়। where if I হচ্ছে তোমার আরবিট্রারি ফাংশন অফ জেনারেলাইজ ওল্ড জেনারেলাইজ পজিশন অ্যান্ড টাইম। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার পুরানো হ্যামিল্টনিয়ান নতুন হ্যামিল্টনিয়ান মধ্যে কীরকম রিলেশন হবে, কোঅর্ডিনেটগুলো কীভাবে কে কার সাথে রিলেটেড থাকবে, আবার দেখতে একই জিনিস আমাকে চোখ বন্ধ করে করতে হবে। আবার একই রকমভাবে আমি যদি এখানে ক্যারি ফরওয়ার্ড করি, ক্যাপিটাল পি আই ক্যাপিটাল কিউ আই ডট মাইনাস কে প্লাস ডিএফ ডিটি, এটা ইকুয়াল টু হচ্ছে জেনারেটিং ফাংশনগুলো কি সবসময় এরকম কিউপি এর টার্মেই দেবে? হ্যাঁ কিউপি এর টার্মে, আমি তো বললাম এফ কিসের ফাংশন, এফ হচ্ছে ফাংশন অফ
তোমার কিছু কতগুলো স্পেশাল কেস আছে আমরা শিখবো। 4টে বেসিক টাইপ অফ জেনারেটিং ফাংশন হয়, ঠিক আছে। ইন জেনারেল তোমার এটা কিউআই, স্মল পিআই, স্মল কিউআই, ক্যাপিটাল পিআই, ক্যাপিটাল কিউআই আর টি এর ফাংশন হয়। ইন জেনারেল দেখো 5টা জিনিস নেই কোথাও, একটা দুটো, এখানে বেসিক্যালি এটা 3টে জিনিসের ফাংশন, এটা 3টে জিনিসেতে আছে। 5টা জিনিসের জায়গায় মাত্র না, এখানে 4টে জিনিস আছে নাকি, 2টো জিনিস, 4টে জিনিস। আমরা এরপরে কিছু স্পেশাল টাইপ অফ ফাংশন শিখবো, যেগুলো বেসিক্যালি যেই 5টা জিনিসের যে কোনো 3টে দিয়ে তৈরি হবে, যে কোনো 3টের কম্বিনেশন নিয়ে তৈরি, 5টা থেকে যে কোনো 3টে তুলে নিতে হবে, তুলে নিয়ে স্পেশাল টাইপ অফ কিছু হচ্ছে জেনারেটিং ফাংশন আছে, সেগুলোর কিছু স্পেশাল অ্যাপ্লিকেশান আছে, সেগুলো থেকে মাঝে সাথে প্রবলেম করে, লাইফ ইজি রাখার জন্য। এখন কোনো জেনারেটিং ফাংশন পাওয়া যাবে না। আমরা দেখলাম যে আমরা সবচেয়ে বড় যে জেনারেটিং ফাংশনটা নিয়েছিলাম, যেটা হচ্ছে 4টে ফাংশন। এখানে কটার ফাংশন, 1, 2, 3, 4টে। উপরে জেনারেটিং ফাংশনটা নিয়েছিলাম, এটা 1, 2, 3, 4টে, এটাও 4টের ফাংশন। এখানে টাইম নেই, এখানে টাইমটা বাদে সবাই আছে। এটা দেখলাম, এটা বেসিক্যালি আইডেন্টিটি হয়ে গেল, যা আগেও যা ছিল তাই হলো। এর পরে আমরা যা জেনারেটিং ফাংশন দেখব, সব হচ্ছে 3টে করে প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট হয়। এটা যদিও 4টের উপর ডিপেন্ডেন্ট, এটা একটা স্পেশাল কেস দেখছি। এটা নিজেরাই করতে পারবে, জাস্ট আমাকে রিলেশনটা বের করা। আমি রিলেশনটা বের করি, ক্যাপিটাল পিআই কিউআই ডট মাইনাস কে প্লাস ডিএফডিটি যদি আমি করি, ডিএফডিটি করলে এফ আই ক্যাপিটাল পিআই ডট প্লাস আমরা এটা টি এর উপর ডিপেন্ড করছি। তা টি এর উপর যদি ডিপেন্ড করে, পিআইটা পিআইয়ের মতো থাকুক। আমি ইচ্ছা করে এখানে, এটা বেসিক্যালি তোমার পজিশনের ফাংশন আর টাইমের ফাংশন। তাহলে আমি ডেল এফ আই ডেল কিউ জে করে নিচ্ছি, করে নিয়ে এখানটা হচ্ছে ডট করে নিলাম। বা এটাকে তোমরা যদি ওইভাবে যদি স্টেপ বাই স্টেপ যদি করতে বলে করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা মোটামুটি বুঝে গেছো যে জাস্ট সিম্পলি ডিওয়াই ডিটি ডিওয়াই ডিএক্স ডিএক্স ডিটি এই ফরম্যাটে নিয়ে চলে আসছে। আর কিছু কিউআই কোথায়, কিউ জে নিই আমি এখন, আপনাদের জেনারেলাইজ কেসে যে প্লাস এখন একটা টার্ম আছে যেটা শুধু এখন পজিশনটা আমি কনসিডার করলাম, এটা আবার এখনও টাইমেরও ফাংশন। তাহলে ডেল এফ আই ডেল টি হবে, আর পিআই যেমন আছে থাক, এটা হলো। এখন আবার এইটারও টাইম ডেরিভেটিভ নিতে হবে, কঠিন জীবন। এটা যে টাইম ডেরিভেটিভ নিই আমি, মাইনাস কিউআই পিআই ডট মাইনাস কিউআই ডট পি, দেখি কোনো টার্ম আগের মতো কাটাকুটি যাবে। পিআই কিউআই ডট, এইটা শুধুমাত্র কেটে যাচ্ছে, ব্যাস। মাইনাস কে, এখানটা পিআই ডট আছে, এখানটা পিআই ডট আছে, এম মাইনাস কিউআই ক্যাপিটাল পিআই ডট প্লাস ক্যাপিটাল পিআই ডেল এফ আই ডেল কিউ জে ডেল টি, ঠিক আছে। তাহলে এইটা সমান আমার হবে আমাকে আবার কম্পেয়ার করতে হবে। যে আমি জানি এই পার্টিকুলারলি এখানে কোফিসিয়েন্ট অফ পিআই ডট হচ্ছে 0, তাহলে এই টার্মটা আমার 0। তাহলে আমার এখানে যেটা হবে, যে সবচেয়ে সিম্পল যেখানে কেস, এটা কিউআই ডট আমার নতুন যে কোঅর্ডিনেট যেটা, সেটা আমার এই ফাংশনের উপর ডিপেন্ড করে যাবে। আমার এখানটা দেখি কিউআই ডটের টার্ম আছে, এই কিউআই ডট হচ্ছে এইটা, তাহলে কিউআই ডট, এখানেও কিউআই ডট আছে, তাহলে পিআই হবে ডেল এফ
ডেল কিউ এন, পুরানো পুরানো হচ্ছে তোমার মোমেন্টাম, নতুন মোমেন্টাম এইভাবে রিলেটেড। আর ক্যামিল্টনিয়ান আর হ্যামিল্টনিয়ান আমার তাহলে হয়ে গেল। আমার কাছে এই টার্মটা পড়ে আছে আর এই টার্মটা পড়ে আছে, আর এই পাশে অনলি এইচ পড়ে আছে। কে ইজ ইকুয়াল টু এইচ প্লাস পি। জাস্ট আমাকে একটা মিনিট দাও, আমি তারপর 4 টাইপ অফ জেনারেটিভ ফাংশন করাচ্ছি। এটা একটুখানি দেখো। পৌনে 9টা। তাহলে আমরা এই গেল এইরকমভাবে জিনিসটা দেখলাম। এবার আমরা এখানে হচ্ছে যেটা দেখবো যে স্পেসিফিকলি 4 টাইপ অফ জেনারেটিং ফাংশন। এই পার্টিকুলার এই জায়গাটা একটুখানি জটিল, ঠিক আছে। এবার এটা মুখস্থ যে কী করে রাখবে, ওই পরীক্ষার আগেই লোকজন দেখে যায়, তো পরীক্ষা হয়ে গেলে ভুলে যায়, শেষ। 4 টাইপ অফ জেনারেটিং ফাংশন একটা স্পেশাল কেস, যে ওই আমি এই জায়গাটা একটুখানি বুঝিয়ে দিই, তারপরে আমি বলছি। এই জায়গাগুলো, এই জেনেটিক ফাংশনের পার্টটা একটুখানি জটিল, আর কিছু নেই। ঠিক আছে, যেমন আমরা ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আপাতত পরে যখন পয়সট ব্র্যাকেট শিখবো, কোনো ট্রান্সফরমেশন ক্যানোনিক্যাল কিনা তার বের করার হচ্ছে খুব সোজা টেকনিক আছে, যেটা পরীক্ষা এলে ওটাই করি। এখানে হচ্ছে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আমার জেনারেটিং ফাংশন যদি বলে দেয়, তাহলে আমরা বলতে পারবো ক্যানোনিক্যাল কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে নতুন হ্যামিল্টনিয়ানটাকে ইন টার্মস অফ পুরনো হ্যামিল্টনিয়ান আমি লিখতে পারছি, তখন এটা বলতে পারবো ক্যানোনিক্যাল। ইজি কিছু টেকনিক আছে, পয়জন ব্র্যাকেট জানলে সেই ইজি টেকনিকে বলতে পারবো, ঠিক আছে। এইবার এটা যেটা আসি যে 4 টাইপস অফ জেনারেটিং ফাংশন, এই কিছু স্পেশাল টাইপ অফ জেনারেটিং ফাংশন আছে, যেখানে F1 হচ্ছে ফাংশন অফ স্মল কিউ ক্যাপিটাল কিউ টি, F2 হচ্ছে স্মল কিউ ক্যাপিটাল পি। কোনোটা বেশ মোর ফান্ডামেন্টাল না, সব জাস্ট আরবিটারিলি আমি লিখছি ধরে নাও, বা বইয়ে যেমন লিখে দিচ্ছি আমি তেমন লিখে দিচ্ছি, এরকম ব্যাপার। কেউই বেশি ফান্ডামেন্টাল নয়, জাস্ট এইরকম। এই 4টে টাইপের হচ্ছে বেসিক টাইপ অফ জেনারেটর, যেগুলো হচ্ছে খুব বেশি অ্যাপ্লাই হয়, ঠিক আছে। যেমন প্রবলেম যখন আসবো তখন দেখব, ঠিক আছে। এটা নিয়ে চাপ খাওয়ার কিছু নেই, খুব বেসিক। এগুলো হচ্ছে বেসিক 4 টাইপস, এগুলো তোমাদের করিয়েছে আশা করি। আমাদেরও এগুলো পড়িয়েছিল, কিন্তু আমি এগুলো কিছুই বুঝিনি আমার সময়। পরের দিকে ওই নেট গেটের পড়া পড়তে গিয়ে যেটুকুনি লাগে এদিক ওদিক থেকে পড়ে বোঝে। তাহলে এই 4টে যে টাইপ, এখানে আমি জাস্ট এখানে তোমাকে যেটা করব, যে 4টে টাইপ দেখব আমরা, এর সাথে হচ্ছে তোমার কিছু রিলেশন দেখব, আর এই এক্সাম্পল ওই ইন জেনারেল দেখবো। এটা টেবিল ওই নোটসটাতে সুন্দর করে দেওয়া আছে, নোটসটা শেয়ার করে দেওয়া আছে তোমাদের সাথে। এটা হচ্ছে জেনারেটর, জেনারেটর হিসাবে নিচ্ছি কি F1, যেটা কিউ টি, ঠিক আছে। এখানে ডেরিভেটিভ, আর এখানে একটা ট্রিভিয়াল কি।
আমি যদি এই ফাংশনটাকে এইরকম কারোর ফাংশন যদি নেওয়া হয়, F1টাকে যদি স্মল কিউ ক্যাপিটাল কিউ টি এর যদি নেওয়া হয়, তাহলে দেখবে যে তোমার পিআই ইজুকাল টু ডেল F1 ডেল টি হবে, আর ক্যাপিটাল পিআই হবে মাইনাস ডেল F1 ডেল কিউ। এর একটা এক্সাম্পল হচ্ছে, তুমি এই এক্সাম্পলটা নিয়েই করে নিয়ে দেখতে পারো, স্মল কিউ আই ক্যাপিটাল কিউ, এটা একটা ট্রিভিয়াল কেস। এইটা তোমাকে দেবে হচ্ছে যে এখান থেকে জাস্ট এই পার্টিকুলার এইটা ইউজ করো, এই যে ফর্মুলা দুটো ডেরিভেটিভটা, তাহলে স্মল কিউ আই সমান তুমি পাবে পিআই, আর ক্যাপিটাল পিআই সমান পাবে হচ্ছে মাইনাস অফ কিউ। এই টাইপের ফাংশনের ক্ষেত্রে তোমার স্মল মোমেন্টাম দুটো তোমার হচ্ছে ফাংশনের সাথে এইভাবে রিলেটেড। এটা কোত্থেকে এলো এটা এখন জানার দরকার নেই, তোমার এটা মনে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। স্মল পিআইটা তাহলে তো ডেল এফ ডেল স্মল কিউ আই হচ্ছে। আমি দেখিনি একবার ফর্মুলা বসাই আমি, সত্যি তো ফর্মুলা বসাই মিলছে না কেন? সত্যিই তো এখানে টাইম ডেরিভেটিভ থাকবে, তো এরকম তো হওয়ার কথা না। দাও আমি এইটাকে যদি জেনারেটিং ফাংশন হিসাবে নিই, এটাকে যদি জেনারেটিং ফাংশন হিসাবে নিয়ে সলভটা করে দেখি, তাহলে টেবিলটাতে ভুল দিয়েছে, খেয়াল করিনি আমি। আমার কী হবে, পিআই কিউআই ডট মাইনাস কে ডেল এফ ডেল টি ইজুকাল টু পিআই কিউআই ডট ডেল এফ, এইটা আমার কেস দিয়েছে, তাহলে হচ্ছে কিউআই ডট কিউআই মাইনাস কিউআই ডট, এখানে তো কোনো কিছু চেঞ্জেস হলো না, তাহলে এইটা সমান হবে আমার পিআই কিউআই ডট মাইনাস এইচ। এখানে কিউআই এর উপর কে ডিপেন্ড করছে, কিউআই এর উপর এইটা ডিপেন্ড করছে, তার মানে হচ্ছে কিউআই হচ্ছে কিউআই এর উপর এটা ডিপেন্ড করছে, মানে পিআই স্মল পিআই হচ্ছে স্মল কিউআই ডট ক্যাপিটাল কিউআই, স্মল পিআই হচ্ছে ক্যাপিটাল কিউআই, একটা মাইনাস সাইন আছে না, মাইনাস সাইন থাকবে কি দেখে তো, এখানে তো মাইনাস আছে, সত্যি তো এখানে মাইনাস আসছে। আর একটা দেখি, আর হচ্ছে কিউআই এখানে আছে, কিউআই ডট এখানে আছে, তাহলে হচ্ছে ক্যাপিটাল পিআই হচ্ছে মাইনাস অফ কিউ। সত্যি তো দু জায়গাতেই তো মাইনাস সাইন আছে, এখানে এক জায়গায় মাইনাস আছে, এক জায়গায় মাইনাস নেই। ওহো আমি ভুল লিখেছি, বুঝেছো তো এখানটা, এই জন্যই তোমাদের মিলছিল। এইটা তোমার হবে হচ্ছে কিউআই, ঠিক আছে? দু জায়গা থেকে সেম অ্যান্সার আসা উচিত, ভুল কোথায় বের করো, কঠিন জীবন। এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ এটা দেখো তো কী ভুলভাল আমি করেছি, এটা সেম অ্যান্সার আসবে কিন্তু, হ্যাঁ একটা তো মিলতে পারছে আমি দেখছি, এইটা মিলেছে, এইটা মিললো না যে, এইটা চেক করো তো এইটা ঠিক আমি বের করলাম কি না, আর এখান থেকে ডেরিভেটিভ করেও বের করো যে এটা আসছে কিনা, এখানে এটা ভুল লিখেছিলাম। আমি তো ম্যাথামেটিক্যালি মিস্টেক করতেই পারি।
দেখো তো একবার ভুল করলাম কিনা, আমি প্লাস মাইনাসে গন্ডগোল করছি, এটা দেখে বল। না সিওর শর্ট প্লাস মাইনাসে গন্ডগোল করছি, না তো এটা মিলবে না কেন। আগে এই ডেরিভেটিভটা দিয়ে করে দেখো, ডেরিভেটিভটা দিয়ে করলে এটা আসছে, পিআই আসছে, তাই তো আসছে, সে তো দেখতে পাচ্ছি। কিউআই দিয়ে করলে, কিউআই দিয়ে ডেরিভেটিভ করলে এইটাকে, তাহলে আমার এইটা আসছে, ডান। এই ডেরিভেটিভ এখানে রুল লাগালে এইটাও আসছে, ডান। কিন্তু এইভাবে মিলছে না কেন, কি ভুল করছে? কিছু একটা প্লাস মাইনাসে বড় সড়ো ঘাবলা করা আছে, সেটাও দেখে বলো দেখি। কিউআই ডট হ্যাঁ তো বড় সড়ো ঘাবলা, অনেক বড় ঘাবলা হয়েছে, তো এইটা তো পজিটিভ তো, ঠিক আছে, এটা প্লাস, এটা যদি প্লাস হয়, এই দেখো প্লাসের হবে তো ডেরিভেটিভ, তো এটা প্লাস সাইন ছিল তো, কী অবস্থা কী অবস্থা, প্লাস সাইন ছিল তো এর আগে, এখানটা মাইনাস, এটা প্লাস হলে এইটাও প্লাস হবে, ঠিক আছে থাক। এইবার মিলাতে হবে যে কি হলো, দুটোই প্লাস সাইন হবে, এইবার মিলাতে হবে ঠান্ডা মাথায় বসে যে কি হচ্ছে। আমার এই তো হয়ে গেছে তো, শেষ খতম, ঠিক আছে। দাঁড়াও আর একটা, এটা পয়েন্ট লাইনটা করি, যে আমার ভুল করেছি আমি, বলবে তো এই দুটো এক্সাম্পল দেখলে, এখানটা কিউআই ডট আছে, এখানটা কিউআই ডট আছে, কমন নি, পিআই ক্যাপিটাল পিআই, আমার এই পিগুলো দেখে হয়তো তোমরা কনফিউজড হচ্ছ, এই জন্যই হয়তো বলতে পারছো। কিউআই ডট মাইনাস কে প্লাস কিউআই ডট ক্যাপিটাল কিউ, এইবারে আমার ছিল হচ্ছে স্মল পি এর এবার আমি মাথাগুলো বড় দেবো, কিউআই মাইনাস এইচ, এইবার মিলাম, তাহলে এইবারে কিউআই এর কোএফিসিয়েন্ট, কিউআই ডটের কোএফিসিয়েন্ট 0, 0 ইন্টু কিউআই ডট কোএফিসিয়েন্টটা 9, তাহলে আমার এখান থেকে তাহলে এইটা আমি পাচ্ছি যে আমার ক্যাপিটাল পিআই ইজুকাল টু প্লাস অফ কিউআই, আর একটা আমি পাচ্ছি, না এটা সরি প্লাস হবে, মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, এইটা মাইনাস হবে, আর একটা হবে, এখানটা কিউআই ডট ছিল আর এখানটাও কিউআই ডট আছে, আর পিআই ডট ইজুকাল টু, সরি পিআই ডট বলছি, পিআই ইজুকাল টু ক্যাপিটাল কিউ। দেখো মিলেছে, এইবার মিলেছে, অনেক কষ্ট, ঠিক আছে। এটা আমি ক্যালকুলেট বললাম যে ক্যালকুলেশন মিস্টেক করবো, এছাড়া কী ভুল করবো, টেবিল ঠিক আছে। আর এখানে ফর্মুলা, এটা শর্টকাট, এত কিছু করতে হবে না। F1 যদি এইরকম টাইপের হয়, দেখো F1 যদি ফাংশন অফ স্মল কিউ ক্যাপিটাল কিউ টি হয়, দেন তোমাকে এত কিচ্ছু করতে হবে না। এই যে পুরো যে ক্যালকুলেশনটা আমি করলাম, করে আমি বের করলাম এই রিলেশানগুলো, কিচ্ছু নয়, সিম্পলি F1 এর ডেরিভেটিভ নাও কিউআই এর রেসপেক্টে, তোমাকে দেবে পিআই, F1 এর হচ্ছে ক্যাপিটাল কিউআই এর রেসপেক্টে নাও ডেরিভেটিভ, সামনে একটা মাইনাস সাইন দাও, তোমাকে ক্যাপিটাল পিআই দেবে, খতম, ঠিক আছে, বোঝা গেল। এই যে বড় ক্যালকুলেশনটা আর করতে হলো, এই এখানে হচ্ছে স্পেশাল টাইপ হচ্ছে এটা, যে টুকে নিয়েছো, ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, কারণ টেবিলটা আমি বানাবো, নয়তো পরে আবার দেখতে গেলে রেকর্ডিং দেখতে হবে। তোমার ক্যালকুলেশনটা পুরো না করে এটা একটা শর্টকাট ট্রিক, যে তোমার খুব সহজে তুমি এই রিলেশনটা বের করতে, এটা একটা এক্সাম্পল, বেসিক্যালি এগুলো তুমি একটা এক্সাম্পল ধরতে পারো। যদি F2 যদি হয় হচ্ছে কিউ পি অফ টি মাইনাস কিউআই পিআই, এইরকম ফরম্যাটের, তার মানে তখন আমার পিআই হবে ডেল F2 ডেল কিউআই, ক্যাপিটাল কিউআই হবে ডেল F2 ডেল পি। ফর এক্সাম্পল তোমরা এখানে নিতে পারি F2 ইজুকাল টু স্মল কিউআই ক্যাপিটাল পি, এটা করে দেখো, এটা ওই দুরকমভাবে করে দেখতে পারো। তাহলে এখান থেকে কিউআই সমান ক্যাপিটাল কিউআই স্মল কিউআই হবে, ক্যাপিটাল পিআই হবে স্মল কিউ, ক্যাপিটাল পি স্মল পি হবে, ঠিক আছে, এরকম পাবে। পরের দুটো আমি আর দেখাচ্ছি না, নোটসটা দেওয়া আছে, পড়ে নেবে,
আমি শিওর নই যে কতগুলো মনে রাখতে হবে। জেনারেটিং ফাংশন 1, 2 থেকে প্রবলেম পড়ে, আমি 3, 4 থেকে পড়তে দেখিনি, কিন্তু ওই বললাম পরীক্ষার আগে দেখে যেতে হয়, পরীক্ষা হয়ে গেলে ভুলে যেতে হয়, শেষ। কিন্তু শুধু কীভাবে কাজবাজ করে সেটা জেনে রাখতে হবে, কারণ কে এতগুলো ডেরিভেটিভ মনে রাখবে। তবে চেষ্টা করে দেখতে পারো যদি কোনো মানে আইডিয়া বের করতে পারো কিনা। প্লাস মাইনাস, মাইনাস প্লাস শুধু একটুখানি চেঞ্জেস হবে, বাকি আর কোনো কিছু নেই, প্লাস মাইনাসের এদিক ওদিক, ঠিক আছে। কার প্লাস আগে মাইনাস পরে এরকম এরকম করে জিনিসটা আছে, দেখেন। আমরা এবার একটা প্রবলেম করে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে এই কি জেনারেটিং ফাংশন দিয়ে আমি কী করব। যে সাপোজ এটা একটা এক্সাম্পল, সাপোজ ইউ হ্যাভ আ হ্যামিল্টনিয়ান এইচ ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, এটা স্মল পি দেবো, স্মল পি দিলে ঠ্যাংটা বড় দেবো, 1/2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে নাও ইউ নিড টু ফাইন্ড দ্য ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য করসপন্ডিং জেনারেটিং ফাংশন F2। F2 মানে কি, এটা দেয়াই আছে কোশ্চেন। F2 মানে কিউ, স্মল কিউ, ক্যাপিটাল পি আর টি। এবার এর সাথে দেয়া আছে যে ইউ আর গিভেন ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু স্মল পি, স্মল কিউ। কোশ্চেনে দেখুন তাহলে কী করা আছে না, কোশ্চেনগুলো কী কী, ইউ নিড টু ফাইন্ড দ্য ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য করসপন্ডিং জেনারেটিং ফাংশন, এইটা। মানে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন খুঁজতে গেলে আমার ফাংশনটা লাগবে, মানে আমি ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করছি মানেই আমার এই ফাংশনের কনসেপ্টটা চলে যাচ্ছে। এরপরে হচ্ছে যে আমার কাছে দেয়া আছে এইটা পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু স্মল পি, স্মল কিউ, ফাইন, এটা আবার এর পরের পার্ট নাকি, ফাইন এফ অ্যান্ড কিউ, ঠিক আছে। আবার তারপর বলছে কনস্ট্রাক্ট দ্য নিউ হ্যামিল্টনিয়ান, আর তারপর বলছে সলভ দ্য হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন। সলভ করার ধারে পারে আমি যাব না, আমি হচ্ছে আমার কাছে নতুন হ্যামিল্টনিয়ান অবধি খুঁজে বের করা, ঠিক আছে। এই পর্যন্ত আমার কাজ, পার্ট বাই পার্ট জিনিসটা করি। ফার্স্ট হচ্ছে গিভেন, এইটা আমাকে বলছে সেকেন্ড টাইপ জেনারেটিং ফাংশন, ঠিক আছে। সেকেন্ড টাইপ জেনারেটিং ফাংশনের ক্ষেত্রে আমার হাতে এই রিলেশনগুলো ভ্যারি করে, যে পিআই, স্মল পিআই, টেবিলটা আমি আমার সামনে রাখি একবার, এখানে যা লিখেছি আমার হাতের লেখা থেকে আমি নিজে কনফিউজ হচ্ছে। আর স্মল পিআই ক্যাপিটাল কিউ পেতে গেলে হচ্ছে এই জেনারেটিং ফাংশনটাকে আমি এইভাবে পেতে পারি, কোনো চাপ নেই। তাহলে অ্যাস সলিউশনটা দেখো আমি অ্যাস ফর, অঙ্কটা করেই দেওয়া আছে, আমি জাস্ট করে দেওয়া অঙ্ক তোমার সঙ্গে টুকে টুকে করাচ্ছি। এত বড় অঙ্ক সাধারণত পড়ে না, মানে তোমাদের এমএসসিতে পড়তেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। নেট গেটের অঙ্কগুলো অন্যরকম। নেট গেটের একটা প্রবলেম তুমি বলে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন কিনা বলো, তার জন্য পয়জন ব্র্যাকেট হচ্ছে বেস্ট মেথড। আর যেখানে পয়জন ব্র্যাকেট কাজে লাগবে না তখন বুঝে যাবে যে পয়জন ব্র্যাকেট নয়, তখন এই জেনারেটিং ফাংশন দিয়ে জিনিসটা করতে হবে, সেটা থেকে বুঝে যাবে, তখন এইরকম মেথডে করতে হবে। এরকম অঙ্ক সেই নেটের 5 নম্বরের অঙ্কে 9 মাসে 6 মাসে একটা থাকে। নেটের পয়জন ব্র্যাকেটটাও এত যথেষ্ট বড় হবে, পয়জন ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 1 দেখাতে গেলেও চিন্তা ভাবনা করতে হবে, বেশিরভাগ সময় পয়জন ব্র্যাকেট দিয়েই হয়েছে। তাহলে অ্যাজ ফর সেকেন্ড টাইপ জেনারেটিং ফাংশন, সেকেন্ড টাইপ জেনারেটিং ফাংশন যেহেতু কনসিডার করছি, যে আমি জানি আমার ডেল F2 ডেল QI ইকুয়াল টু হবে পি, স্মল পি এটা, হ্যাঁ, আর ডেল F2 ডেল পি হবে ক্যাপিটাল কিউ। এটা আমার হাতে আছে, আমাকে এই জেনারেটিং ফাংশনটা খুঁজতে হবে। আমার কাছে গিভেন যে ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু স্মল পি, স্মল কিউ, হুইচ ইমপ্লাইজ স্মল পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল পি বাই কিউ। Therefore del F2 del Q is equal to P is equal to capital P by Q। তাহলে এখান থেকে আমি ক্যাপিটাল এটা F2, আমি খুব ইজিলি এখান থেকে আমি F2 পেয়ে যাব। পার্টিকুলারলি দেখো হচ্ছে যে এই ইকুয়েশনটা খুব ইজিলি তুমি সলভ করতে পারবে।
কনস্ট্যান্ট ডেল কিউ বাই কিউ এইরকম হয়ে গেছে, ঠিক আছে। এটা তুমি যদি করো এটা তোমাকে দেবে হচ্ছে F2, আমার জেনারেটিং ফাংশনটা দেবে পি ইন্টু লগ অফ কিউ হিসাবে দেবে, 1/x কনসিডার করে ফেলো, তাহলে আমি ফাংশনটা পেয়ে গেলাম। এরপরে ফাংশনটা তো পেয়ে গেলাম, এরপর আমায় খুঁজতে বলেছিল এফ পেয়ে গেলাম। এফটা সেকেন্ড অর্ডার বলে দিয়েছিল বলে আমি রিলেশনগুলো কাজে লাগাতে পারলাম। এরপর আমাকে কিউটা খুঁজতে হবে। ওয়ান্স আই গট দ্য এফ, I can easily find this Q. I know the relation. We know, sorry, we now হয়ে গেছে। ওই যে রিলেশনটা আমি অলরেডি উপরে কোথায় লিখলাম, যে আমাকে ডেল এফ টু মানে কিউ ইজুকাল টু, ওটা লেখা উচিত ডেল এফ টু ডেল পি, ওটা সমান আর কিছুই না, পি এর ডেরিভেটিভ করলে আমার লগ কিউ হয়ে যাচ্ছে। এটাকে তুমি হচ্ছে অর তোমার হাতে আর কোনো রিলেশন আছে, আর ক্যাপিটাল কিউ ইজুকাল টু, এখান থেকে আর কিছু হয়ে গেল আমার কিউ ইজুকাল টু লগ কিউ। কেউ যদি বলে স্মল কিউ ইজুকাল টু এক্সপোনেনশিয়াল অফ ক্যাপিটাল কিউ লিখতে পারে, নট ইম্পর্টেন্ট। আমি ক্যাপিটাল কিউও খুঁজে দিয়েছি, F2ও খুঁজে দিয়েছি, যা যা কোশ্চেনে চেয়েছিল। আর আমাকে এবার হ্যামিল্টনিয়ানটা লিখতে হবে। তারপর পুরানো হ্যামিল্টনিয়ান ছিল যেটা কোশ্চেনে দেওয়া ছিল, p²/2m মানে সব স্মল প্লাস 1/2q²। আমার হাতে সব আছে, পি আছে, কিউ আছে, আমাকে সব নতুন কোঅর্ডিনেট টার্মে বসাতে হবে। আমি কিউটাকে পেয়ে গেছি, এই কিউটাকে ইন টার্মস অফ ক্যাপিটাল কিউ পেয়ে গেছি। আর হচ্ছে এখানে পিটাকে ইন টার্মস অফ আমার নতুন পি এর টার্মে আমি জানি, পি আর পুরানো পি নতুন পি এইভাবে রিলেটেড। তাহলে ঠান্ডা মাথাকে বসাতে হবে, বসিয়ে তারপর দেখতে হবে কী করতে পারি। p² মানে p² মানে ক্যাপিটাল p² নিচে ক্যাপিটাল স্মল q²/2m, এই রিলেশনটা ইউজ করছি আমি, যে রিলেশনটা আমাকে দেওয়া আছে। আর 1/2q² মানে e⁻²q। এখানটা আমি কিউর জায়গায় ওটা বসিয়ে দিই, ক্যাপিটাল পি এগুলো, হ্যাঁ, এই যে ক্যাপিটাল আর স্মল, এটাই হচ্ছে 2m e⁻²q। এবার লসাগু ঠাসগু করলে তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, এম ছিল কি হ্যামিল্টনিয়ানে ছিল হয়তো এম, আমি জানি না, কোশ্চেনটা একবার দেখি। হ্যাঁ, হ্যামিল্টনিয়ানে এম ছিল না, বুঝছো তো, অনলি p²/2 ছিল। এমটা দেখতে কেমন লাগছে আর কিছু না, সেই জন্য দেখে মনে হলো এমটা ছিল না, নর্মাল ছিল p²/2, লাইভ ইজি। হ্যাঁ, এটা একটা কিছু একটা ফর্ম আসবে লসাগু করার পরে, p² + 1/2, এটা আমি উপরে তুলে দিচ্ছি। এইটা তোমার নতুন হ্যামিল্টনিয়ান, যেটাকে তুমি ক্যামিল্টনিয়ান বলেও চালাতে পারো, ঠিক আছে। এরপর হ্যামিল্টনিয়ান ইকুয়েশন সলভ হবে, তাহলে পরে আমি যাচ্ছি। এই এটা তাহলে আমরা একটা কাজ করলাম, জেনারেটিং ফাংশন, সেকেন্ড অর্ডার জেনারেটিং ফাংশন ধরে আমরা হচ্ছে যেটা করলাম কি, যে আমার পুরানো হ্যামিল্টনিয়ানটাকে নতুন পিকিউতে রিপ্লেস করে দিলাম। আর এখানে গিভেন যেটা দেওয়া ছিল যে পুরানো পিকিউ, পুরানো আর নতুনের মধ্যে রিলেশনটা দেওয়া ছিল, দিস রিলেশন ইজ গিভেন, এটা গিভেন, ঠিক আছে। সেকেন্ড অর্ডারে রিপ্লেস করতে বলেছে বলে দেখো, সেকেন্ড অর্ডার মানে কি, সেকেন্ড অর্ডার মানে কার কার ফাংশন হবে, ওতে ক্যাপিটাল পি থাকবে, স্মল কিউ থাকবে, টি থাকবে। সে টি থাকতেই হবে এরকম কেউ মাথা ব্যথা দেয়নি, টি নেই, কিন্তু এই দুটো অবশ্যই আছে। এই গেল তোমার হচ্ছে কাজ। এই জাতীয় প্রবলেম আরও কিছু আছে, এটা তোমাদের ওই দেয়াই ছিল পুরো ক্লাসিক্যাল মেকানিক্সের বড় নোটটা, যেটা ওই জাহিরুদ্দিন স্যারের নোটস, ওতে প্রচুর প্রবলেম করে দেওয়া আছে, ওগুলো করলে তোমরা শিখে যাবে, ঠিক আছে।
আজকে হচ্ছে এই অবধি থাক। আমি তোমাদের হচ্ছে আমি এটা এই উইকে আমি মঙ্গলবার একটা ক্লাস নেবো তোমাদের নিয়ে। আমি যেটা করাবো যে পয়জন ব্র্যাকেট থেকে কী করে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করতে হয়, ওখানে এই জায়গাটা একটু বড় হবে, ওই জায়গাটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, করিয়ে দিলে তোমার লাইফ অনেক ইজি হয়ে যাবে আর চাপ থাকবে না। মোটামুটি তুমি ক্লাসিক্যালের ডাইনামিক্স পার্টটা যা যা জানার জেনে গেলে। এরপরে বিভিন্ন রকমের সব প্রবলেম আছে, দেবে বলবে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, এবার শুধু বসে বসে তোমাকে শুধু প্রবলেম সলভ করতে হবে। আর প্রচুর প্রবলেম ওই নোটসটাতে দেওয়া আছে। আর আমিও সেই যে নোটসটা দিয়েছিলাম ওটাতেও হচ্ছে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে। আমার হ্যান্ড রিটেন যে নোটসটা সেটার পিছন দিকেও পেয়ে যাবে তুমি ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান, পয়জন ব্র্যাকেটের কিছু কিছু প্রবলেম, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। হ্যাঁ, আর একটা পার্ট থাকবে, সেটা একটা করাতে হবে, এটা তো আমি ভুলে গেছি, হ্যামিল্টন জ্যাকোবিটা করাতে হবে। ঠিক ঠিক, ওটা আমি পড়িও নি এখন। হ্যামিল্টন জ্যাকোবিটা করাতে গেলে তোমরা পড়েছিলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময় তোমরা একটা জিনিস করতে হতো, মনে আছে? সে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করতাম, সেটা একটা স্পেসিফিক নামও ছিল, সেই নামটা তো আমি ভুলে গেছি। জ্যাকোবিয়ান ফর্ম করতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময়। তারপরে হচ্ছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন যখন করতাম ম্যাথামেটিক্যাল ফিজিক্সে, জ্যাকোবিয়ান ফর্ম করতাম। এই জ্যাকোবিয়ানের কনসেপ্টটা একটুখানি লাগে, তোমরা পারলে একটুখানি পড়ে রেখো, আমি নয় তারপরে জ্যাকোবিয়ানের বেসিকটুকুনি বলে আমি শুরু করে দেবো, ওটাই সবচেয়ে ইজি কাজ। না ভাই, এক্ষুনি একজন গেস্ট আসবে, এটাই হচ্ছে ব্যাপার, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি। যা যা প্রবলেম আমাকে একটু বলো, আমি নোটসটা আরেকবার না পিন করে দিচ্ছি, যে নোটসটা পড়ার কথা বলছি যে এইটা পড়বে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।